আর এদিকে বাংলাদেশকে কড়া বার্তা আমেরিকার। বাংলাদেশকে কড়া বার্তা বাইডেন প্রশাসনের। সংখ্যালঘু আক্রান্তে ঢাকার দায় বার্তা আমেরিকার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষাণু। কৃষাণু, বাংলাদেশকে কড়া বার্তা আমেরিকার, কি সেই বার্তা, কি জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে যে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জন কার্বি, যিনি বিদেশ দপ্তরের মুখপাত্র, অন্যতম মুখপাত্র, তার একটি বিবৃতি আমাদের সামনে এসেছে, যার মধ্যে তিনি বলেছেন যে সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি এবং সেই দায় নিতে হবে বাংলাদেশ সরকারকে। অর্থাৎ যদি সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হয় তার দায় কিন্তু থাকবে ঢাকার। এবং এই বিষয়ে একই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে ঢাকার যে পরিস্থিতি আছে, বাংলাদেশের পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে আমেরিকা এবং যে কোনো মূল্যে সংখ্যালঘুদের নিরাপত্তা চাই, এটা কিন্তু ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকা। একেবারে সঙ্গে থাকুন। উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বিএনপি দ্বন্দ্ব তুঙ্গে রয়েছে। ইউনিট সরকারকে কড়া বার্তা বিএনপির, কি সেই বার্তা, কি জানা যাচ্ছে? আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু। কৃষাণু, কি জানা যাচ্ছে এই বিষয়ে? গতকাল ছিল বাংলাদেশের শহীদ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং সে দিবসে সব রাজনৈতিক দলই পথে নামে এবং সভা সমাবেশ করে। সেই সমাবেশে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ফখরুল মির্জা তিনি মন্তব্য করেন যে রাজনৈতিক দলগুলোকে কর্তৃপক্ষ না করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। কারণ হচ্ছে সরকার যদি ব্যর্থ হয় তাহলে জনগণ ব্যর্থ হবে। অর্থাৎ এখানে একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা রয়েছে। তার কারণ রয়েছে, গতকালই সরকারের এক মুখপাত্র মন্তব্য করেন যে রাজনৈতিক দল সরকারের বিরোধিতা করছে। এই মন্তব্যে কিন্তু সমস্ত রাজনৈতিক দল যে বর্তমানে রয়েছে বাংলাদেশে, তারা প্রত্যেকেই ক্ষুব্ধ এবং সেই জায়গাতেই, সেই ক্ষোভ থেকেই কিন্তু বিএনপির এই সতর্কবার্তা যে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ করবেন না। বেশ, ধন্যবাদ।